বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে কোনো আইডিতে অ্যাড হবেন না। আমার মোবাইল নাম্বার আছে, যেহেতু আমার এই প্রফেশনটা একটা পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান। আপনারা মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেলে যোগাযোগ করেও চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। অনেকেই আছে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত অনেক কিছু দিয়ে পরে এগুলি মানুষের নজর লেগে যায়, তারপরে দেখি এটা সমস্যাগ্রস্ত। সেজন্য ব্যক্তিগত কোনো কথাই আমার মনে হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ঠিক না। এটা আমার ব্যক্তিগত কথা। তো আমরা আসলে এটা আল্লাহ মানুষকে মেধা দিয়েছে বলেই তো আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। তো এটাকে কিন্তু আমরা ভালো কাজেই ব্যবহার করতে পারি। কেন? এটার মাধ্যমে তো এই যে আমি আমার প্রফেশনটা, অনেক ঘরে ছেলে মেয়ে আছে, হয়তো কেউ জানেও না। অনেক সময় দেখা যায় যে তারা হয়তো আত্মীয় স্বজন আনলো, পরিচিতের মধ্যে আনলো, কোনো জানা নাই শোনা নাই, 10টা দেখে কনফিয়ার করলো না, ওইটাই দিয়ে দিল। পরবর্তীতে আমাদের কাছে আসে, বলে যে আপা না জেনে ভুল করছি, মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে, না জেনে ভুল করছি, ছেলের তো ডিভোর্স হয়ে গেছে। আমাদের কাছে আসলে আপনারা যখন দেখবেন আপনি কনফিয়ার করতে পারছেন, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হতে পারছেন, সেই সুবাদে আপনি কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে গেলেন। এবং আপনি এক আপাতকালকে বললো যে আপনার কাছে আসাতে আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, প্লাস আমি লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ। এটাও কম কিসের। আর আমি তো দেখছি যে আমার কাছে যারা আসতেছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে, মানুষের কল্যাণে থাকতে হবে। আর পাত্রীরা ফোন দেওয়া শুরু করছে, এটাই হচ্ছে মূল কথা। তো আচ্ছা, এই বোনটার অ্যাড্রেসটা একটু দিয়ে দিই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছো? কালকে মেল কি পেয়েছো তুমি? মেল ইমেল তো পাইনি আপা। একটু ইমেল হোয়াটসঅ্যাপে হয় কি, আমি আবার অফিসে যে সাথে সাথে ধরো যার যার মেল পাঠাতে হবে, আমার মেলের ছেলেটা আসছে, 2 দিন ছুটিতে ছিল, তো আমি সব দিয়ে আসছি। তুমি একটু মেলটা চেক করো, আর আমি একটু বিজ্ঞাপনে আসি, একটু পরে ফোন করি। হ্যাঁ আচ্ছা, মেল আমি কালকে দেখছিলাম, আসে না। একটু এখন দেখো। ওকে ওকে ওকে। ও হচ্ছে বাড্ডাতে বাসা। মেয়েটা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর, মাস্টার্স করা, হিজাব পরে, চোখ ছাড়া কিছুই দেখে না। অনেকে আছে পর্দানিশীল আর মেয়ে চায়। আমি দেখলাম যে মানে আমাদের এটা হচ্ছে বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি। এখানে হয়তো অন্য কান্ট্রির লোক আছে, অন্য ধর্মের লোক আছে, কিন্তু 100তে আমি তো 99% মানুষই পাই যে তারা খুব ধার্মিক। এটাই আমার খুব ভাল লাগে। যে আমরা বলি না যে আসলে অনেক বেপর্দা এসে না, প্রত্যেকটা আমার কাছে যে মেয়েগুলি আসতেছে প্রত্যেকটা ধার্মিক, প্রত্যেকটাই। এবং মানে ছেলেরাও আসে, এসে বলে যে আমরা ধার্মিক মেয়ে চাই। তো ওই আমরা একটু সাজগোজ করি, এটাই, আর তো কিছু না। এটা জাস্ট এমনি। এটা সবসময় মনে রাখতে হবে যে আর এটা আল্লাহর সৃষ্টির জিনিস। আমরা এক জায়গায় গেলাম, সুন্দর জায়গায় দেখলাম, একটু ছবি তুললাম, খারাপ কোনো কিছু ভাইরাল না করে ভালো যেটা হবে সেটা আরেকটা মানুষ শিখলো, এগুলি আমরা ভাইরাল করব। মানুষের ব্যক্তিগত তথ্য না দিয়ে তাদের বিজনেসটাও কিন্তু এগিয়ে যেতে পারে। যারা বিজনেস করে, আমরা যারা মহিলারা বিজনেস করি, বিজনেসের প্ল্যাটফর্ম এটা হতে পারে। তো আরেকটা ভাই, ওনাদের বাসা, যারা একটু ধার্মিক মেয়ে চান, ওনাদের বাসায় বনশ্রীতেই 8তলা বাড়ি। ওর মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 5, একদম ফর্সা সুন্দর মেয়ে, বিএসসি ইঞ্জিনিয়ার ফাইনাল। ওর বাবা ডাক্তার, মাদার হাউস, একটা ভাই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওদের বাসায় ইনভাইট করলো। ওই মেয়ে শুধু যে ছেলে পছন্দ করবে সেই ছেলেই দেখবে, এবং তার বাবা মাকে কি হাদিসে আছে। তো মেয়েটা ইঞ্জিনিয়ার, বাট সে গাড়ি নিয়ে সবসময় চলাফেরা করে। প্লাস তাকে মনে হয় সে, তার বাবা যেটা বললো যে আমার মেয়েকে মানে অপ্রিয়জনীয় মানুষও কেউ দেখে নাই। অতএব আপনি সেই ধরনের পরিবার দিবেন যে পরিবারটা চাচ্ছে এরকম একটা মেয়ে, যে ধার্মিক মেয়ে চাচ্ছে, একদম ফর্সা সুন্দর মেয়ে। তো আমি আশা করি ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, বিসিএস যে কোনো অফিসার দেশে থাকার দিবে। বড় বোনটা আবার লন্ডনে থাকে, সেজন্য। তো আশা রাখি যদি এরকম অনেক পরিবার আছে, আপনারা যদি ভালো কোনো মেয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা বোন ফোন দিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ছেলের মা তো আমার ফোনটা ধরতেছে না।
আপনার আমি কি ফোন দিব? দেন, একটু ফোন দেন, সমস্যা নাই, একটু ফোন দেন। না, ওই ছেলে খালি বলছে ফোন করতে তাড়াহুড়া, ও বলছে যে এত তাড়াহুড়া। শুনেন, অনেক সময় দেখা যায় যে ছেলেরা বাইরে থেকে যারা আসে একটু তাড়াহুড়া করলে আপনিও তাকে একটু অভয় দেন যে ঠিক আছে, তোমাদের যদি দুই পক্ষ দেখে পছন্দ হয় তাড়াহুড়া। আচ্ছা, আমি তাহলে আবার ফোন দিয়ে আপনাকে জানাচ্ছি। ওকে ওকে, আমি যাচ্ছি, আমি জানাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। মেয়ে অপূর্ব সুন্দর, মেয়ে হচ্ছে বিবিএ করছে নরসাদ থেকে, বয়সটা 23-এর মতো, 5 ফিট 6 লম্বা। ওর ভাইকে গত সপ্তাহে বিয়ে হলো, সেইভাবে আসছে। বসুন্ধরাতে বাড়ি, ঢাকাতে 4-5টা বাড়ি আছে, খুব স্টাবলিশ পরিবার। তার মেয়ের জন্য আর্মি অফিসারই ফার্স্ট চয়েস। আর বাংলাদেশে কিন্তু সত্যি কথা, যে যেই যত হাজার কোটি টাকা আমাদের যায়, আর্মি অফিসার পাত্র চায়। আমি আশা রাখি আমার যদি কোনো আর্মি অফিসার পাত্ররা থাকে, ইনশাল্লাহ যোগাযোগ করলে অনেক বেটার অপশন পাবেন ইনশাল্লাহ। আপনারা সবসময় মনে রাখবেন, আমি আপনাদের সবসময় আপনাদের পাশে আছি, মায়ের মতো, বড় বোনের মতো দায়িত্ব নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।